আলহামদুলিল্লাহ। এই বছরের শবে বরাতের ১ম ইফতার ছিল আমাদের পরিবারের জন্য অনেক স্পেশাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক, অনেক ভালো আছেন। আমি জারিন আবারও সিলেট থেকে আবারও চলে এসেছি সুন্দর আরও একটি ভিডিও নিয়ে। আজকে থাকবে শবে বরাত স্পেশাল ১ম রোজা আমাদের বাসায় হয়েছে। তো শবে বরাত স্পেশালভাবে কি করলাম, কি আয়োজন হলো আমাদের বাসায় এগুলো আপনাদের নিয়ে শেয়ার করব। এই ইফতারে আমার হাসব্যান্ড সবসময়ের মতো আমাকে সহযোগিতা করেছেন এবং এবার নতুন করে যুক্ত হয়েছে আমার বড় মেয়ে। সে প্রথমবার নিজের হাতে ইফতারের জন্য রান্না করেছে আলু চপ, বেগুনি, আকনি, ডিম চপ, চানা ভুনা প্রতিটি আইটেম সে মন দিয়ে সাহায্য করেছে এবং নিজেই খুব আনন্দ নিয়েই রান্না করেছে। ছোটবেলা থেকেই আমার মেয়েরা ইফতারের সময় আমাকে সাহায্য করে আসছে, তবে এবার ইফতারটা আলাদা, কারণ বড় মেয়ের রান্নার যাত্রা এখান থেকেই শুরু হয়েছে। পরিবার একসাথে রান্না করে একসাথে ইফতার করা এই মুহূর্তগুলো সত্যিই অনেক দামি। প্রথমে দেখতে পেয়েছেন আমি কিন্তু মাছটা ভাজি করে নিয়েছি, রুই মাছ ছিল, আর আলুটা দিয়ে সুন্দর করে ভাজি করে এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছি এবং আলুটা সুন্দর করে লাল করে নিয়েছিলাম। তো দেন হচ্ছে আদা রসুন একটু দিয়ে দিয়েছিলাম, হলুদ মরিচ পাঁচফোড়ন যা ইন্ট্রোডিউস লাগে একটা রান্না করতে, সব তো আপনারা যা অবশ্যই দেখেন। তো যাই হোক, মাছটা রান্নাতে বসিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে আঁকনি রান্না করে নেব। আঁকনি রান্না করতে আমি তাকে হেল্প করেছিলাম, তো প্রথমবার সে তো পারতেছে না। তো এদিকে পেঁয়াজগুলো অনেকগুলো কেটে দিয়েছিল, আর তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আদা কুচি এগুলো সব কিছু দিয়ে আদা বাটা দিয়েছি, দেন হচ্ছে আলু গাজর দিয়েছি, সে নাড়া দিতেছে। তার প্রতিটি রান্নার ছিল খুব মায়া জড়ানো, খুব ভালোবাসা জড়ানো। তো এখন ছোট চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বলেছে সে এটা পারবে না, আমি দিতাম। সে আবার ভিডিও করতেছে। তো এই সব ভিডিওগুলো কিন্তু সেই করে। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন লবণটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি বিরিয়ানির মশলা। আর যেহেতু আমি খুব শর্টকাট আকারে করব, সেহেতু খুব তাড়াতাড়ি ইজিলিভাবে আমি করে নিচ্ছি। এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। যেমন কাঁচা চানা থাকবে, দেন হচ্ছে এখানে সব কিছু উপকরণ আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আঁকনির জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে আমার আজকের ব্লগটা আমি করে নিয়েছিলাম। তো সুপার মুডটা অন করে দিয়েছি প্রথম থেকেই, আর সুপার মুডটা অন করেই খুব তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। আর এভাবে ভিডিও শেয়ার করতেছে। এখানে বেগুনের জন্য আমার মেয়ে কিন্তু নিয়ে নিয়েছে ভেষণ চালের গুঁড়ো, আর এখানে আমি আদা রসুনটা সে ধরতেছে না, ভয় পাচ্ছে। তো আমি এখানে আদা রসুনটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে কাঁচা চানা নিয়েছি আমরা খাবারের জন্য। ইফতারে কাঁচা চানা আমাদের সব বাড়ি থাকে। দেন হচ্ছে এখানে রোজট পাতা নিয়েছি, সিলেটি ভাষায় রোজট পাতা বলে, আপনাদের ডিস্ট্রিক্টে কী বলে জানি না। তো যাই হোক, এখানে হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে এখন হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিব আমি, কারণ যেহেতু সেটা সে পারবে না, তো আমি মাখিয়ে নিব। তো এই তো সব ইন্ট্রোডিউস নেওয়া হয়ে গিয়েছে। এখানে ইফতারের সব আয়োজনগুলাই কিন্তু সেও করবে। তো এখানে কালিজিরা দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি এদিকে ময়ামটা করে নিচ্ছি। দিয়ে দিলাম নর্মাল পানি। এখানে নর্মাল পানি দিলে খুব ভালো হয় বেগুনিটা। নর্মাল ঠান্ডা পানি দিয়েছি। তো ভালো করে তো মাখিয়ে নিচ্ছি। আর আজকে হবে আলু চপ এবং রোজের পাতার পাকোড়া, তারপর রোজের পাতার শাকের বড়া, দেন হচ্ছে পেঁয়াজি, আর সব কিছু ছিল স্পেশাল। তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মাখাবো ডালের যে বড়াটা সেটাই। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন আমার রেসিপি দেওয়া আছে, বড়ার রেসিপিটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। তো এখানে দিয়েছি আদা এবং রসুন, হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু সব ডিটেলস মাখিয়ে নেব। এখন পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু সবগুলো উপকরণ এভাবে দিয়ে হাত দিয়ে মাখিয়ে এভাবে আমি করে নিলাম। আর এই তো মাখানো হয়ে গেছে এবং এখন আসরের আজান দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়তে চলে যাব। আর আমার মেয়ে এখন আলু চপ বানাবে। তো এখানে আমি শাকের বড়াটা রেডি করব। এখানে ডাল নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, আদা রসুন একটু নিয়ে নিয়েছি। আদাটা দেই নাই, সরি। তো রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আর এই সব ভিডিওগুলি কিন্তু সেই করতেছে। সে কিন্তু আবার ভিডিও ভালো একটা করতে পারে খুব সুন্দর করে। তো এখন একটু পরে আসরের নামাজ পড়ে উনি চলে আসবে বাসায়। আসরের নামাজ পড়তে গেছে আমার হাজব্যান্ড। তো আসার পরে কিন্তু আমাকে আলু চপ ভাজা এবং ডিম চপ ভাজা এগুলোতে উনিও সাহায্য করবেন। উনিও কিন্তু প্রতিবার শুক্রবারে বাসায় থাকলে উনি কিন্তু আমাকে সাহায্য করেন। তো এই তো মেয়ে এখন নিজে নিজে ভিডিও করতেছে এবং আলু চপটা করতেছে, ডিম চপটা করবে সে, আলু চপটাও সে সুন্দর করে করবে।
তো ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে। আর আমি এদিকে আসরের নামাজ পড়তে গিয়েছিলাম। আসার পরে দেখি আমার মেয়ে খুব সুন্দর করে ডিম চপ আলু চপ করে নিয়েছে। তো এই তো ভালো করে মাখাচ্ছে তো আমাকে আমাকে বলা লাগেনি, সে কিন্তু নিজে নিজে করেছে এগুলো। পেঁয়াজ ধনেপাতা কুচি কাঁচামরিচ সব কিছু নিজে নিজে দিয়েছে। আসলে এই যে পরিবারের ভালোবাসা এবং পরিবারের যে সৌন্দর্যতা, এটা হচ্ছে এই ইফতারের মাধ্যমে মানে পাওয়া যায়। সবাই একসাথে ইফতার করার এটার আনন্দই আলাদা। প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাবার রাজকন্যারা এরকমই হয়তো তাদের মায়েদের সাহায্য করে। তো এই তো আমার মেয়ে কিন্তু করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং চানা বোনাটা হয়ে গিয়েছে, আমি আসরের নামাজ পড়ে এসে চানা বোনাটা করে নিয়েছি এবং সেই ভিডিওটাও করে নিয়েছে। তো এই তো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এখানে ডিমটা ও ফাটিয়েছে। আর এখানে হচ্ছে সালাদ রেখেছি এবং কাঁচামরিচ রেখেছি, লেবু রেখেছি। এবং এগুলো কাঁচা চানার জন্য আমি লেবু কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর খেজুরগুলো আমার মেয়ে ধুয়ে নিয়েছে। তো এখন আমি বেগুনিটা করে নিচ্ছি। আর বেগুনির ইয়েটা সে পারেনি, হাত থেকে বারবার ফেলে দিয়েছিল। আস্তে আস্তেই শিখবে। তো এভাবে দেখতেছে যে আমি কিভাবে ডিম চপের ইয়েটা করতেছি। এখন আমার হাজবেন্ড কিন্তু বড়া বানাচ্ছেন আর আমি ওই দিক দিয়ে অন্য কাজ করতেছি। অনেকগুলো বাসন বের হয়েছে। আমার মেয়ে একটা ফিল্টার এনে ওনাকে দুষ্টামি করে ভিডিওটা করেছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু সালাদ রেডি করেছি। আর উনি কিন্তু এইভাবে আমার হাজবেন্ড সব প্লেটে প্লেটে এভাবে নিয়ে নিচ্ছেন। তো অনেক সুন্দর একটা আয়োজন ছিল আমার আজকের। তো আমি এদিকে কাঁচা চানাটাও কিন্তু মাখিয়ে নিয়েছি। বেগুনের শেডটা দেখেন জাস্ট ইউম্মি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই হচ্ছে রোজট পাতার পাকোড়া। তো এই তো এগুলো সব আমার হাজবেন্ড কিন্তু নিয়ে নিচ্ছেন আর মেয়ে কিন্তু ভিডিও করতেছে। উনিও কিন্তু অনেক আগ্রহী থাকেন ভিডিও করার ক্ষেত্রে। তো কোনটা কোনটা বাকি থাকে সবগুলো কিন্তু বলে দেন যে এটা বাকি ওইটা বাকি, ভিডিও করো। প্রত্যেকটা ভিডিও সে করেছে মনোযোগ দিয়ে, কোনো ভিডিও কিন্তু আমার মেয়ে স্কিপ করেনি। তো এই তো খুব সুন্দর করে করা হয়ে গিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এবারের প্রথমবার আমার মেয়ে ইফতার বানিয়েছে। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হাজবেন্ড তো অবশ্যই আছেন আমাকে হেল্প করার মতো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যাদের ভালো লাগবে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।